আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে যাচ্ছি ধলাপাড়া গান্ধী একটা ফার্মে। গান্ধী ফার্মে যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ। ভাবলাম যে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে ধলাপাড়া থেকে কাটাখালী যাওয়ার পথে, দেওপাড়া যাওয়ার পথে কাটাখালীর রাস্তায় যে সুন্দর একটা ভিউ। দুই পাশে ধান ক্ষেত, ছোট ছোট বাড়ি, এত সুন্দর পরিবেশ দেখলে ভালো লাগে, মন জুড়িয়ে যায়। গ্রামীণ পরিবেশ এরকমই হয়। আপনারা চলে আসেন এখানে। এরপর দেখেন আমি খামারে চলে আসছি। খামারের পরিবেশটাও এত সুন্দর দেখেন, নদীর পাড়ে, নদীর ধারে, একদম নদীর কিনারায় এত সুন্দর একটা ফার্ম, এত সুন্দর পরিবেশ দেখেন। সাইডে সুন্দর নদী, এটি হচ্ছে বংশাই নদী। ওই পাশে হচ্ছে ধলাপাড়া, দক্ষিণ ধলাপাড়া, এই পাশে হচ্ছে গান্ধী। দেখেন কত সুন্দর ভিউ, কত সুন্দর পরিবেশ। এটি হচ্ছে বংশাই নদী। বংশাই নদীটি অবশ্য পানায় ভরে গেছে, বোঝা যায় না, কিন্তু তবু অনেক সুন্দর। এরপর আমি আমার অ্যাপ্রনটি পরে নিচ্ছি, মাস্ক লাগিয়ে নিচ্ছি এবং কি মাথায় ছোট্ট একটা কাপড় লাগিয়ে নিচ্ছি যাতে ময়লাটা সেভ হয়, ময়লা লেগে যায়, এই জন্য আমি কাপড় পরে নিলাম। এরপর আমি ভ্যাকসিন গানটি বের করে নিলাম। ভ্যাকসিন গান বের করার পরে নিডেলটি লাগিয়ে নিলাম। এরপর আমি ফার্মের দিকে যাচ্ছি। দেখেন ফার্মে ঢোকার আগে যে কাজটি আমাকে করতে হয় সেটি হচ্ছে বায়োসিকিউরিটি মেনটেন। জীবাণুনাশক স্প্রে দ্বারা আমাকে সুন্দরভাবে স্প্রে করে নিতে হয়। স্প্রে করে নিলাম। এরপর আমি ঘরে ঢুকে ভ্যাকসিনটি ঝুলিয়ে নিলাম। ভ্যাকসিন ঝুলানোর পরে দেখেন ভ্যাকসিন পুশ করা শুরু করছি, বিসমিল্লাহ বলে। দেখেন আসলে দর্শক, এভাবে ভ্যাকসিন পুশ করতে হয়। ভ্যাকসিন পুশ করার আগে আপনি অবশ্যই মুরগিটি ভালো করে দেখে নিতে হবে, মুরগি সুস্থ আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে ভ্যাকসিনগুলো সুন্দরভাবে মাংস ব্যতীত যেন হারে না লাগে সেদিকে খেয়াল করবেন এবং কি ভ্যাকসিন পুশ করবেন। আর ভ্যাকসিন সংক্রান্ত কোনো তথ্য যদি কারো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা ভাবছেন দেশে গিয়ে একটা কিছু করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, ডেয়ারি অথবা লেয়ার ফার্মের যদি কেউ করতেছেন, হাঁস মুরগি পালন, খামার বিষয়ে কোনো তথ্য যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি যতটুকু জানি, ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু জানা আছে আমি আপনাদের পরামর্শ দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে সাহায্য করবেন। আমি যেন আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায় যেন আমি ভিডিও বানাতে আগ্রহী হই, সেদিকে লক্ষ্য রেখে আমার ভিডিওটি একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।